সিএ ক্যাম্প নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে বারবার। আবারও চর্চায় নাগরিকত্বের নিবিড় সংশোধন। দীপাবলির পরেই বঙ্গে হবে 700 সিএ ক্যাম্প, ঘোষণা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের। বললেন, তারা মানুষের কাছে প্রতিজ্ঞাবদ্ধ, নাগরিকত্ব প্রদান করতে হবে বাংলাদেশ থেকে আসা প্রতিটি হিন্দুকে। এমনকি তৃণমূলকেও পরামর্শ দিলেন সিএ সহায়তা ক্যাম্প তৈরির জন্য। সুকান্তর যে বক্তব্য ঘিরে শুরু হয়েছে জোর তরজা। সহমত বিজেপি নেতা দিলীপ ঘোষও। টু আওয়ার হার্ট, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আইডিওলজিক্যালি উই আর কমিটেড যে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আমরা নাগরিকত্ব দেব। এই উদ্বাস্তু পরিবারগুলোকে যারা নাগরিকত্ব পাননি, প্রকৃত নাগরিকত্ব পাননি, তাদেরকে সাহায্য করা দরকার। তাদের সবার সিএ ক্যাম্প করা উচিত। আমি তো প্রস্তাব দেব তৃণমূলকেও সিএ ক্যাম্প করার জন্য। অনুপ্রবেশ সংশয় ইস্যু ছিল, থাকবেও, কারণ অনুপ্রবেশ সবচেয়ে বড় সমস্যা পশ্চিমবাংলায়। যেখানে জলপাইগুড়িতে আলিপুরদুয়ারে আমাদের এমপিকে এমএলএকে মারা হলো, তারাও ওই ওপারে বাংলা থেকে আসা লোক মিশে আছে। তারা এই ধরনের কাজ করে নিজের অস্তিত্ব বজায় রাখছে। টিএমসি তাদেরকে ছাতার তলায় রেখেছে। পাল্টা কটাক্ষ করতে রেয়াত করেনি তৃণমূলও। বঙ্গে অনুপ্রবেশকারীদের বাড়বাড়ন্তের নেপথ্যে সীমান্তের বেআব্রু নিরাপত্তা ও বিএসএফ এর অক্ষমতাকেই দায়ী করলেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। ফের দোষারোপ করলেন কেন্দ্রীয় সরকারকে। 2014 থেকে 2025-এর মধ্যে এই 1.5 কোটি লোক এসছে, তাহলে তখন বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছিল? অমিত শাহ কি পয়সা খেয়ে লোক ঢোকাচ্ছিল? এসআইআর নিয়ে চর্চার মাঝে সিএএ নিয়ে তরজা অব্যাহত বঙ্গে। অনুপ্রবেশকারী হিন্দুদের নাগরিকত্ব দিয়ে তাদের স্থায়ী ঠিকানা দেওয়ার অঙ্গীকার করেছে বিজেপি। নাগরিকত্বের সেই নিবিড় সংশোধন নিয়ে ভোটযুদ্ধের প্রাক্কালে শাসক বনাম বিরোধীর বাদানুবাদ জারি। কিন্তু দুই পক্ষের চর্চার মাঝে আদৌ সেই বাস্তু ছাড়া মানুষগুলো কি সত্যি পাবে স্থায়ী মাথা গোঁজার ঠাঁই? পাবে নাগরিকত্ব? জবাব মেলার সময় অপেক্ষা। ক্যালকাটা নিউজ।